বাংলাদেশের শাকিব খান নাকি ভারতের দেব ও জিৎ, কে নাম্বার ওয়ান, কার স্টারডম বেশি? শাকিব ভক্তদের দাবি ফ্লপ সিনেমা উপহার দিয়ে দিয়ে দেব ও জিৎ আগের স্টারডম হারিয়েছেন। এদিকে শাকিব খান দীর্ঘ 25 বছর ধরে সাফল্যের সিঁড়ি বেয়ে শুধু উপরেই উঠেছেন, কিন্তু দেব ও জিৎ ভক্তদের দাবি ভিন্ন। তারা শাকিব খানের সাথে দেব জিতের তুলনা দিতে রাজি নয়, কারণ জিৎ ও দেবের স্থান আরো উঁচুতে। চলুন নিরপেক্ষভাবে বিচার করা যাক দুই বাংলার এই তিন সুপারস্টারের মধ্যে কে সেরা। শুরু করা যাক শাকিব খানকে দিয়ে। বাংলাদেশে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এমনকি স্টারডম, সিনেমার হাইপ কিংবা পারিশ্রমিক কোথাও শাকিবের ধারে কাছে নেই ওপার বাংলার কোনো অভিনেতাও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দেব কিংবা জিতের ছবি নিয়েও এতটা আলোচনা দেখা যায় না যতটা সারা জায়গায় শাকিবের ছবি। এক তাণ্ডব সিনেমা দিয়ে সেটি নতুন করে প্রমাণ করেছেন ঢালিউড কিং। শুধু জনপ্রিয়তা আর খ্যাতি দিয়ে নয়, আয়ের দিক থেকেও দেব ও জিতকে বেশ পেছনে ফেলেছেন শাকিব খান। অনেকদিন হয়েছে ওপার বাংলার পরিচিত দুই অভিনেতা কোনো সুপারহিট ছবি উপহার দিতে পারেননি। অপরদিকে শাকিবের শেষ তিনটি সিনেমার আয় শত কোটির কাছাকাছি গেছে। প্রিয়তমা, রাজকুমার, তুফান ও তাণ্ডবের মতো ছবির মাধ্যমে হল মালিকদের মুখেও হাসি ফুটেছে। 2018 সালে কলকাতার সুপরিচিত নির্মাতা জয়দীপ মুখার্জি জানিয়েছিলেন জিৎ ও দেবের চেয়েও বেশি পারিশ্রমিক নিয়ে কলকাতায় স্টেজ শো করেছেন শাকিব খান। শুধু বাংলাদেশ নয়, যৌথ প্রযোজনার কিছু ছবি দিয়েও পশ্চিমবঙ্গে জনপ্রিয় হয়েছেন শাকিব। কলকাতা শহরের অলিগলি ছাপিয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরেও তার ভক্ত সমর্থক তৈরি হয়েছে। এবার আসা যাক দেব ও জিৎ প্রসঙ্গে। দীর্ঘদিন থেকেই পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলো সংকটে আছে। আর্থিক ক্ষতির মুখে পড়ে বন্ধ হয়ে গেছে নামকরা অনেক হল। একের পর এক সিনেমা ফ্লপ হয় এর প্রধান কারণ। এখন থেকে 22 বছর আগে সাথী সিনেমা দিয়ে বড় পর্দায় নতুন নাম হয়ে উঠেছিলেন জিৎ। হৃদয়স্পর্শী সেই ছবিটি হয়েছিল সুপার ডুপার হিট। এরপর একে একে বহু নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি। শ্রাবন্তী কিংবা কোয়েলদের সাথে তার রসায়ন দর্শকরাও উপভোগ করেছেন। জোশ, ওয়ান্টেড, আওয়ারা, বস ইত্যাদি সিনেমাগুলো নস্টালজিক করে দেয়। তবে বেশ কয়েক বছর ধরে সেই ধারাবাহিকতায় ভাটা পড়েছে। ওপার বাংলার দর্শকরা তো বটেই, বাংলাদেশের দর্শকরাও আর আগের মতো জিতের ছবিগুলো নিয়ে আগ্রহ দেখায় না। বলে রাখা ভালো, একটা সময় সঙ্গীত বাংলা এবং জলসা মুভিজের মতো চ্যানেলগুলো নিয়ে বাংলাদেশি দর্শকদের আলাদা উন্মাদনা ছিল। তবে সময় বদলেছে মানুষের চাহিদা। জিতও আগের মতো ভালো গল্পের সিনেমায় কাজ করতে পারছেন না। অনেকের মতে জিত তার সোনালী সময় পেছনে ফেলে এসেছেন। অবশ্য দেবকে নিয়ে মানুষের আগ্রহ এখনো আছে, কিন্তু সেই আগ্রহের পুরোটা সিনেমা কেন্দ্রিক নয়। অভিনেতা তকমাটা একপাশে রেখে দেব হয়ে উঠেছেন তুখোর রাজনীতিবিদ। বর্তমানে তিনি ভারতীয় লোকসভার একজন সদস্য, অথচ একটা সময় টলিউডে দেবের দারুণ আধিপত্য ছিল। উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট ছবি। গত দশকের শুরুতে যাদের শৈশব কেটেছে তাদের অনেকে বড় হয়েছেন দেবের বিভিন্ন ছবি দেখে। আই লাভ ইউ, পাগলু, প্রেমের কাহিনী, মন মানে না, বলো না তুমি আমার কিংবা চ্যালেঞ্জ সিনেমাগুলো এখন শুধুই স্মৃতি। দেব যে সিনেমা একেবারে ছেড়ে দিয়েছেন তা নয়, বর্তমানে তিনি কাজ করছেন মৌলিক গল্পের কিছু ছবিতে। রোমান্টিক কিংবা অ্যাকশন ধারা সিনেমাতে এখন তেমন একটা দেখা যায় না। জিৎ এবং দেবের এই বদলে যাওয়া ওপার বাংলা সিনেমার জন্য ভালো ফল বয়ে আনেনি। সময়ের সাথে কমেছে তাদের স্টারডম, কমেছে দর্শকপ্রিয়তা। এদিকে শাকিব খানের ক্যারিয়ারের গ্রাফ ধীরে ধীরে উপরের দিকে উঠেছে। শাকিব খান এবং দেব ও জিতের মধ্যে এটাই সব থেকে বড় পার্থক্য। তবে আলোচনা যাই হোক, এই তিন সুপারস্টারকে নিয়ে দুই বাংলা সিনেমা প্রেমীদের তর্ক বিতর্ক থেমে নেই।